আসসালামু আলাইকুম। আজকে আমার দর্শকদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও তৈরি করলাম। ভাবছি ভাই সেরা দর্শক নির্বাচিত যে আমি লটারির সিস্টেম করছিলাম এবং যারা প্রতিবারে 2 জোড়া করে বাচ্চা গিফট হইতো এটা আমি বন্ধ করে দিব। কারণ এতে আমার অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলো আপনাদের সামনে সবকিছু তুলে ধরবো। আপনারা ভিডিওর সাথেই থাকবেন, কারণ যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো আপনাদের সাথেই আমি আলোচনা করব। তো সমস্যাগুলো আপনারাই বিবেচনা করুন এবং আপনারাই কমেন্টে জানিয়ে দেবেন। ভাই, এখানে আমি একটা সিস্টেম করছিলাম, যেটা আমার যে সিস্টেমটা ছিল সে সিস্টেমটা আপনাদের বলছি। তো অনেকেই আছে ভাই আমার চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে রাগে, এর আগে শোকে আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে। তারা বলছে ভাই ভিডিও দেখবো না। অনেকেই ফোন দিচ্ছে ভাই, এত এত ফোন দিচ্ছে যে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। কারণ যেটা আমি দর্শকদের জন্য ভালোর জন্য করছিলাম, কিন্তু দর্শকরা আমাকে বুঝলো না। তার জন্য আমি একটু আপনাদের নামটা না বলি, এখানে আমি একটু আপনাদের তার আগে আমি পয়েন্টগুলো দেখাই, যারা যারা সেরা দর্শক হয়েছিল আর যারা যারা হয়নি। তো আমি কিন্তু একটা সিস্টেম করছিলাম যে যারা একবার সেরা দর্শক নির্বাচিত হইবে তারা হচ্ছে আপনার কি হবে, তারা লটারিতে থাকবে। কিন্তু প্রতিবারই নতুন নতুন যে সব দর্শকরা আছে আমার হাতে একটা করে থাকবে, যেটা আমি সেটা দর্শক নির্বাচিত করব। তো এই জায়গায় সুযোগ এই জন্য করছিলাম যে ভাই অনেকের আছে ভাই 500 পয়েন্ট 600 পয়েন্ট, যেরকম আসাদুজ্জামান নাজমুল ভাই 591 পয়েন্ট। ইনি কিন্তু সেরা দর্শক, এবার যদি সেরা দর্শক নির্বাচিত করতে হয় তাহলে কিন্তু ইনাকে হিসাবে ইনাকেই করতে হয়। কিন্তু আমি এখানে তো রুলস আগের থেকে বলছিলাম যে ভাই যারা একবার পাবে লটারিতে পাবে, তারা কি হবে, লটারি কিংবা সেরা দর্শক নির্বাচিত পুরস্কার পাবে, তারা হচ্ছে আপনার লটারিতে থাকবে। তারা কিন্তু লটারিতে থাকছে, কিন্তু হচ্ছে আপনার একজন করে যারা নতুন দর্শকরা আছে যাদের পয়েন্ট বেশি 200 250 300 যাদের পয়েন্ট আছে, এরকম পর্যায়ক্রমে যে সবাই আমার কাছ থেকে পুরস্কার পাবে, এরকম একটা সিস্টেম করছিলাম। কিন্তু ভাই সবাই মনে করেন এরকম ভাবে করছিলাম, কিন্তু অনেকেই ভাই যারা সেরা দর্শক নির্বাচিত হয়েছে এবং তারা আবার কি করে যে তাদের তো পয়েন্ট বেশি, তারা তো অলরেডি তারা অনেক আগে থেকে পুরাতন দর্শক, তাদের পয়েন্ট বেশি। তারা বলে ভাই কি ব্যাপার আমাদের পয়েন্ট বেশি, অথচ আমি আবার সেরা দর্শক নির্বাচিত হলাম না। ভাই তাহলে যদি প্রতিবারই মনে করেন যার পয়েন্ট বেশি তাকেই যদি দেওয়া হয়, আমি কিন্তু এখানে কারোর উদ্দেশ্য করে বলছি না, এখানে অনেকেই আছে। তো এখানে অনেকে আছে, অনেকেই ভাই এখানে যারা আছে এরা কোনো কিছু বলে নাই, অনেকেই আছে ভাই আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে গেছে ভাই, অনেকেই আছে ভাই যার নাম আমি এরকম বলতে পারছি না। তো যাই হোক, আমি পয়েন্টগুলো বলছি যে আনসাবস্ক্রাইব করে চলে গেলে রিস্ক কমে যায়, ভিডিও দেখা বন্ধ করে দেয়। অনেকেই বলে ভাই আমাদের পয়েন্ট বেশি, তারা কিন্তু অলরেডি পুরস্কার পাইছে, তারা কিন্তু অলরেডি পুরস্কার পাইছে আগে, কিন্তু তারপরে তারা বলে কি ভাই আমাদের পয়েন্ট বেশি, আমি তো হিসাবে তো আমিই পাবো, তাহলে আপনি কেন দেবেন না? তো সেই বলে আনসাবস্ক্রাইব করে চলে যায়। কিন্তু আমি তো বলছি ভাই, যারা আমার সেরা দর্শক নির্বাচিত হয়েছে, যারা আমাকে অন্তর থেকে ভালোবাসে, তারা কিন্তু থেকেই গেছে এবং তারা কিন্তু কমেন্ট লাইক কমেন্ট শেয়ার যাই হোক ভিডিও দেখে সবকিছু করে, কিন্তু তারা কিন্তু ভাই আনসাবস্ক্রাইব করে চলে যায় না। কিন্তু অনেকে আছে ভাই আনসাবস্ক্রাইব করে চলে যায়। তো আনসাবস্ক্রাইব করে চলে যাওয়ার কারণে একটা সমস্যা হয়, এটা হচ্ছে ইউটিউব হচ্ছে রোবোটিক সিস্টেম, যেটা যদি কোনো ভিডিও দেখে আনসাবস্ক্রাইব করে চলে যায় কোনো দর্শক, তাহলে ইউটিউব মনে করে কি এনার চ্যানেলে সমস্যা আছে। হ্যাঁ, বিভিন্ন অনেক কিছু মনে করেন, অ্যালগরিদম মনে করে যে এর চ্যানেলের সমস্যা আছে হয়তো, কিংবা যে কোনো প্রবলেম আছে, যে তা না হলে আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে কেন, এরকম কিন্তু অনেকেই মানে এটা হচ্ছে আপনার ইউটিউব অ্যালগরিদম এটা মনে করে। তো যার জন্য আমার রিচটা কমে যায়, রিচটা ডাউন করে দেয়। তো রিচটা ডাউন করলে কি হয়, ভিডিও ভিউ কম হয় এবং সেরা দর্শকের কাছে যায় না। এইভাবে আমার কিন্তু ভাই ফার্স্ট টাইমে পরপর 3-4টা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। দেখেন 291 কে 40 কে এরকম ভিউ হয়েছে, কিন্তু এখন কিন্তু ওটা আর হয় না। কিসের জন্য হয় না? এই আনসাবস্ক্রাইব করে যখন চলে যায় দর্শকরা, তখন ভাই এই জিনিসটা সমস্যা হয়। তো এইভাবে কিন্তু আমার চ্যানেলটা দিন দিন ডাউন মারছে। তো ডাউন সেটা ভিডিওটা আপনাদের দেখাতে পারতাম, কিন্তু ভাই ফুল ভিডিও যদি আপনাদের দেখাই তাহলে অনেক হ্যাকাররা আছে, যে এখন থটস অফ বিল্লাল ভাইয়ের আচ্ছা আপনার অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে, যে টোটাল কত আর্নিং আছে কত ফলোয়ার আছে সবগুলো যদি ডিটেলস পেয়ে যায়, তাহলে কি হয় হ্যাকাররা হ্যাক করতে পারে। তো তার জন্য আমি কিন্তু ওটা হচ্ছে আপনার দেখাচ্ছি না। তো আমি বলে দিচ্ছি যে ভাই এরকম সমস্যা হয়, বিভিন্ন সমস্যা হয়। তো যাই হোক,
এখানে আপনাদের সেরা দর্শক নির্বাচিত হিসাবে আপনাদের কিন্তু যে হওয়ার কথা হিসাবে কিন্তু সেরা দর্শক নির্বাচিত হওয়ার আমি বলছিলাম যে পয়েন্ট বেশি হবে যার, কিন্তু যারা একবার পেয়ে যাবে তারা লটারিতে থাকবে, কিন্তু যারা পাবে না নতুন নতুন দর্শক তারা হচ্ছে আপনার সেরা দর্শক নির্বাচিত হবে। কিন্তু এতে করে যায় বা যারা পুরাতন দর্শক তারা আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে, তো যার জন্য সেই সমস্যাটা হচ্ছে। তার জন্য আমি ভাবছি যে আমি আর লটারিও করব না, তারপরে আচ্ছা আপনার সেরা দর্শক নির্বাচিতও করব না। এতে করে মনে করেন ভাই প্রতিদিন এত এত ফোন আসছে ভাই, বাজে বাজে কথা ভাই, আমি আর নিতে পারছি না ভাই। দর্শকরা এত এত মনে করেন বলে যে ভাই যে এ সমস্যা ভাই, কি ব্যাপার আমার পয়েন্ট বেশি আপনি আমার দিলেন না, কিন্তু তারা অলরেডি একবার পেয়ে গেছে। এবার অনেকেই মনে করছে কি ভাই কি ব্যাপার, আমি তো নির্বাচিত হয়েছি, তাহলে তো ভাই তো বলে দিছিল যে যারা একবার হবে তারা আর হবে না ভাই, তা কিন্তু না। আমি বলছি ভাই যারা একবার হবে তারা লটারিতে থাকবে, তো লটারিতে বাদলে তারা আবার হবে। তো কিন্তু সেরা দর্শক নির্বাচিত একজন আমার হাতে থাকবে, যে যাতে সবাই পায়। কারণ ভাই যদি সবটাই লটারি করা হয় তাহলে কিন্তু ভাই বারবারই দেখা গেল একই জন হতে পারে 2-3 বার, হলে কি হবে অন্য যারা আছে তারা বলবে কি রে ভাই আমি তো পাইলাম না, কি রে ভাই আমি তো পাইলাম না। কিন্তু আমি এইটা দর্শকদের ভালোর জন্য আমি এই সিস্টেমটা করার জন্য, তখন আমার যখন চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে তখন তো ভাই এটা তো আর পসিবল হচ্ছে না। তো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন। আর আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে অবশ্যই ভুল বুঝবেন না, আমি একটু সিচুয়েশনের ভিতরে আছি, মানে একটা চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে, তার সেই ইসের জন্য আপনাদের এই কথাটা বলছি। কারণ যার আনসাবস্ক্রাইব করে চলে গেলে, আমি বারবারই বলছি আনসাবস্ক্রাইব করে চলে গেলে তখন ভাই এই সমস্যাগুলো হয়, অনেকে রাগারাগি করে রাগারাগি করে চলে যায়। তো যাই হোক, এখানে আমি যারা আগে লটারিতে ফার্স্ট হয়েছে সেখানে আছে আব্দুল্লাহ এগ্রো ফার্ম, ইনি আছে আপনার সেরা দর্শক নির্বাচিত পাইছে। এমডি শাহাবুদ্দিন হয়েছে, তারপরে এমডি আসাদুজ্জামান নাজমুল ইনিও হয়েছে, এনার কিন্তু 591 পয়েন্ট সব থেকে বেশি। আসিয়া বেগম ইনি হয়েছে, এনার কিন্তু 414 পয়েন্ট, এনার কিন্তু সেকেন্ড পয়েন্ট হিসাবে। মোহাম্মদ রিফাত ইনিও হয়েছে 403, নারায়ণ কুন্ডু 376। তো এনারা কিন্তু সবাই হয়ে গেছে, শুধু এখানে অনেক ফিজন লফট 303 পয়েন্ট, ইনিও কিন্তু হয়নি। তারপরে এগ্রো অ্যান্ড পেটস ইনিও কিন্তু হয়েছিল 303 পয়েন্ট। জালালি কৈতর সিরাজগঞ্জ ইনিও কিন্তু হয়েছিল, দেখেন। হয় প্রসেনজিৎ গুলদার ইনি হয়েছে। এমডি মধুমিয়া ইনি হয়েছে, দেখুন এমডি মধুমিয়া 191, সেই যে প্রথমে লটারিতে ফার্স্ট হইলো আর কিন্তু ভাই কোনো খোঁজ খবর নাই। তো যাই হোক, এরকম অনেকেই আছে ভাই, আমি যেটা নাম বলতে চাচ্ছি না, অনেকে আছে ভাই আনসাবস্ক্রাইব করে চলে গেছে, এত মানুষ আনসাবস্ক্রাইব করে চলে গেছে যে ভাই আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে। তো এমডি শান্ত ইনি কিন্তু হয়নি, এমডি রবিউল ইসলাম ইনিও হয়নি, তারপরে এমডি আব্দুল্লাহ ইনিও হয়নি। এই 3জন আর একজন 4জন বাকি আছে, আর সবাই কিন্তু এখানে সেরা দর্শক নির্বাচিত হয়েছে। তো আমি চাইছিলাম কি যে যারা নতুন নতুন আছে এদের আছে একজনকে দেব, আর বাদ বাকি যারা আছে লটারিতে করব, কিন্তু